আপনারা দেখেন প্রত্যেকটা পাতাতেই কিন্তু পাতা মোড়ানো পোকা আছে। দর্শক, ধানের পাতা মোড়ানো পোকা, এই যে আমি একটা আপনাকে প্রথমে শুরুর দিকে একটা পাতা মোড়ানো পোকা দেখাই। এটা হচ্ছে পাতা মোটামুটি বেশ কিছুটা মোড়ানো আছে। এটাকে যদি আমরা এইভাবে আলাদা করে নেই তাহলে এই যে আমার হাতের ফাঁকে দেখেন একটা পোকা মোটামুটি মাকড়সার মতো একটা জালের মতো পরবর্তীতে আটকানো ছিল। এই পোকাটা আস্তে আস্তে আপনার একটা জমিতে এত পরিমাণ বিস্তার করবে যে এই পোকাগুলো একটা সময় আমরা মনে করি যে এগুলো হয়তো আপনার ধানের খুব বেশি ক্ষতি করে না। বাস্তবতা হচ্ছে এগুলো যখন পরিপূর্ণভাবে তাদের সঠিক রূপটা পরিপূর্ণ জমিতে ধারণ করবে তখন কিন্তু আপনার জমির মোটামুটি প্রায় সার ব্যবহার করেন, ভিটামিন ব্যবহার করেন কিংবা হচ্ছে ফলনবর্ধক যেটাই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা খাবারের কিছু একটা অংশ এরা খায় এবং খাইতে খাইতে আপনার জমির ধানের পাতা মোটামুটি অনেকটাই নষ্ট করে ফেলে। যেরকম ভাবে আমরা এই জমিটা আপনাকে যদি দেখাই, আমি যদি একে একে আপনাকে মোটামুটি কিছু না হলেও হাজারের উপরে কিংবা কয়েক হাজারের উপরে আমি আপনাকে পাতা দেখাইতে পারবো। এখানে যদি আমি ছিটতে যাই, আমি জানি না যে এই জমিটা কার, কিন্তু আমি আপনাকে সুন্দরভাবে একটা প্রমাণস্বরূপ একটু দেখাইতে চাই। এখানে জমির মোটামুটি শতকরা প্রায় 70 থেকে 80 ভাগ জমিতে এই জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ আছে এবং যেটা মোটামুটি একজন কৃষকের প্রায় 15 থেকে 20% মিনিমাম 15 থেকে 20% ধান নষ্ট করবে। কারণ হচ্ছে আপনারা দেখেন প্রত্যেকটা পাতাতেই কিন্তু পাতা মোড়ানো পোকা আছে এবং পাতাগুলো কিরকম, প্রথমে এগুলো মোটামুটি গাঢ় বাদামি রঙের আকার ধারণ করে পাতাটাকে একদম মুড়িয়ে ফেলে এবং পরবর্তীতে এই পোকাগুলো ধানের যে সবুজ অংশটা আছে এই সবুজ অংশটার থেকে যতটুকু খাবার পাওয়া যায় সেই খাবারটা আস্তে আস্তে শুষে নেয় এবং শুষে নেওয়ার পরে পাতাটা থেকে যখন খাবার থাকে না কিংবা খাবার যখন চলাচল করতে পারে না তখন কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে একটা সাদা রঙের আকার ধারণ করে এক কথা পাতাটাকে নষ্ট করে ফেলে। এবং আমি যদি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, এই পাতায় প্রথমে কিন্তু পাতা মোড়ানো পোকাটা এখানে ছিল, এইখানে থাকার কারণে যেহেতু খাবারটা আস্তে আস্তে উপরের দিকে যাইতে পারে না, আস্তে আস্তে পোকাটা কিন্তু পুরো পাতাটায় চলে গেছে এবং পরবর্তীতে একটা সময় এই পর্যন্ত চলেছে, হয়তো আরো এই পর্যন্ত যাবে। যখন আপনার জমির একটা ধানের পাতায় এরকম ভাবে পুরো পাতাটা চলে যাবে এবং খাবারটা ঠিকঠাক মতো ও খাইতে পারবে না, পাতাটা নিতে পারবে এবং সেই খাবারটা এই পোকাটা খেয়ে ফেলবে, তখন কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হবে। কিংবা আপনি জমিতে সার ব্যবহার করেন কিংবা হচ্ছে যে কোনো কিছুই ব্যবহার করেন না কেন, তারা কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে একটা ভাগ বসায় এবং সেই ক্ষেত্রে এই জমিতে ভাবতে পারেন যে কি ব্যবহার করতে হবে কিংবা এটা আসলে কতটুকু ক্ষতি করে। এইটা আমরা মনে করে থাকি কৃষক হিসেবে যে খুব বেশি ক্ষতি করে না, কিন্তু আপনি এই জমিটাতে একটু খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি খেয়াল করবেন এই জমি প্রায় 60 থেকে 70 ভাগ পাতাতেই একই রকম সমস্যাগুলো আছে এবং এতগুলো পোকা যদি সঠিকভাবে আক্রমণ করে এবং তারা তাদের বহিঃপ্রকাশ, তাদের বাচ্চা কিংবা ডিম যদি আস্তে আস্তে আরো বেশি হতে থাকে তখন কিন্তু এই জমির ধান যে হবে সেই ধানের মধ্যে খুব ভালো পুষ্ট দানা পাওয়া যাবে না এবং সেখান থেকে ধানের শীষগুলো থেকে ভালো ধান পাওয়া যাবে না এবং এখান থেকে জমির প্রায় 20 থেকে 50 ভাগ পর্যন্ত ফলন নষ্ট হতে পারে। এক কথা হচ্ছে আপনার জমিতে যদি আপনি আশা করে থাকেন 25 মণ ধান পাবেন, সেখানে কিন্তু আপনি ধানের পরিমাণ পাবেন 10 থেকে 15 মণ, যেটা একজন কৃষক হিসেবে আপনার আসল যে টাকাটা জমিতে পরিশ্রম, আপনার হচ্ছে মজুরি, তারপর হচ্ছে সার, রোয়া, সবকিছু মিলে যে আপনার খরচ, সেই খরচটা তুলতে আপনি হিমশিম খাবেন। তো এর জন্য একটা কিছু তো সমাধানের প্রয়োজন আছে। কেউ এটাকে শোষক পোকা বলে থাকে এবং কেউ এটাকে বলে থাকে পাতা মোড়ানো পোকা। এখন এইটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কার্টাপ গ্রুপের যে আমাদের কীটনাশকগুলো রয়েছে বা ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কার্টাপ গ্রুপের আমাদের এসিআই ক্রপ কেয়ার রয়েছে, কেয়ার, এবং সব থেকে ভালো যদি আপনি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হবে সেটা হচ্ছে আমাদের এসিআই ক্রপ কেয়ার এসিপ্রিট প্লাস। এবং পাশাপাশি আপনি আমাদের এসিআই ক্রপ কেয়ারের যে জিনিসগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো আমরা আপনাকে তালিকা ভিত্তিক দিতে পারবো। আপনারা যদি চান আমাদেরকে আমাদের পেজে ইনবক্স করতে পারেন কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সেখানে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সব থেকে ভালো সুন্দর সমাধানটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনার জমিতেও এরকম ভাবে আপনি আপনার জমিতে পাতা মোড়ানো পোকার হাত থেকে রেহাই পেতেন, আজই ব্যবস্থা গ্রহণ করুন যাতে ভবিষ্যতে এরকম সমস্যা না হয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি একজন কৃষক হিসেবে সফল হবেন এবং কারো জমিতে যদি আপনি দেখেন এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তাকেও পরামর্শ দিন যে কার্টাপ জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো যেন তার জমিতে স্প্রে করে সঠিক মাত্রায়, তাহলে আশা করছি এই জমিগুলোর সমস্যা থাকবে না এবং তিনি সমাধান পাবেন এবং কৃষক হিসেবে লাভবান হবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।